Welcome back to my channel Arif Global English. I hope you are very well by the grace of Allah Subhanahu wa Taala. May peace, mercy and blessings of Allah Subhanahu wa Taala be on all of you. Today I am going to share a new topic, that is the short story Pet by Anton Chekhov. So this is included in class 12 third semester 2026. Okay, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব বেট গল্পটি। অনেকেই আমাকে বলেছো অফলাইনে যে স্যার আমাদের বেট গল্পটি আরেকটু ভালোভাবে আপনি একটু যদি উপস্থাপন করতেন তাহলে ভালো হতো। তো আমি এখানে তাদের কথা ভেবে আমি এটা উপস্থাপন করেছি। তবে একটা জিনিস মনে রাখবে, এখানে যে আমি উপস্থাপন করেছি ইনফোগ্রাফিক স্টাইলে করেছি, অর্থাৎ এভাবে করলে এমসিকিউ একটাও বাদ যাবে না। প্রথমত আমি জানি তোমরা টেক্সটটা পড়েছো, এবার দেখো কিভাবে মনে রাখা যায়। এখানে কিন্তু অনেকগুলি টপিক আমি এমন ভাবে উপস্থাপন করেছি যাতে তোমরা সহজভাবে মনে রাখতে পারো। যেমন 15 বছরের বেট, এই 15 বছরের লয়ার ওই কক্ষে বা ওই লজে ঢুকে সে কিভাবে কি করলো, কি পরিবর্তন হলো, সবটাই এখানে সুন্দর করে মাইন্ড ম্যাপ, আবার রিকল, এমসিকিউ রিকল, আবার পাশাপাশি পার্থক্য করে আবার এমসিকিউ সাজেশনও এখানে রয়েছে, ব্যাংকার থেকে আবার লয়ার থেকেও। এবার শেষে আবার লয়ার ব্যাংকারের একটা পার্থক্য আমি করে দিয়েছি যাতে করে তোমরা খুব ভালোভাবে এমসিকিউ আয়ত্ত করতে পারো। তো আমি চ্যালেঞ্জ করছি, আজকের এই ক্লাসটি দেখলে যদি তোমরা স্কিপ না করো, আই হোপ তোমরা নিজেও পড়বে, অপরকেও পড়াতে পারবে। আর আমি চ্যালেঞ্জ করলাম, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর বাড়িতে পড়ার লাগবে না বা পড়তে হবে না, তোমরা ভিডিওটা বারবার দেখো। আমি বলছি ভিডিও থেকে এমসিকিউ কমন পাবে, কোনো বই পড়া লাগবে না, জাস্ট ভিডিওটা মন দিয়ে দেখো, একদম স্কিপ করবে না। এখানে পরীক্ষায় আসার মতো আমি কিন্তু সামারাইজ করেছি, বিভিন্ন 10টা সিনে আমি এখানে ভাগ করেছি যাতে তোমাদেরকে আমি করাতে পারি। কেননা আমাদের সময় হাতে নেই, সময় অল্প, এমন টেক্সট পড়ারও সময় নেই, তাহলে স্যার কি করব? তাহলে এখানে তোমাদের এই ভিডিওগুলো অবশ্যই বারবার করে দেখতে হবে। ওকে, তো দেখো প্রথমত আমরা যেটা আলোচনা করব সেটা হলো ক্যারেক্টার ইনফোগ্রাফিক, মানে ক্যারেক্টার গুলো সম্বন্ধে আমাদেরকে আগে জেনে নিতে হবে। তো চলো ক্যারেক্টার গুলো সম্পর্কে জেনে নিই। তোমরা তো পিডিএফটা দেখলে, এই পিডিএফটা কিভাবে ক্লাস হবে বা কিভাবে আমি করাবো তোমরা আগে দেখে নাও, দেখে নিয়ে তারপরে তোমরা খাতা নিয়ে বসো। এবার যে জায়গাগুলো নোট করতে বলা হবে নোট করবে, বা তোমরা স্ক্রিনশট করে নাও পেজগুলো। ওকে, আর যারা মনে করছে স্যার আমাদের পিডিএফটি লাগবে, দিলে ভালো হয়, তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো বা হাই লেখো, আমি পিডিএফটা দিয়ে দেবো। ওকে, এভাবে তোমাদের ধারাবাহিক ভিডিও আসবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্টস করো তোমাদের আর কোন কোন ভিডিও লাগবে। চলো শুরু করি। দেখো দি বেট, ক্যারেক্টার ইনফোগ্রাফিক। তাহলে বেট কে লিখেছে? অ্যান্টন চেখভ, বিবিআই। অনেক সময় রাইটারের নামগুলো কিন্তু তোমাদের এক্সামে দেয় যে বেটের লেখককে কে লিখেছে, অনেক সময় দেয় বলতে দেয়, প্রায় দেয়। তো দেখো এমসিকিউ পারপাসে কেমন করে পড়বো। তাহলে এখানে বেট, এটা কি লক্ষ্য করো, যেমন এখানে এ গেম অফ ওয়েলথ, সম্পদের খেলা, আবার জ্ঞানের খেলা, আবার ট্রান্সফরমেশনের খেলা। এই বেটটা কি আমাদের সবার আগে জানতে হবে। হোয়াট ইজ দ্য বেট? এখানে বেট হলো, দ্য বেট ইজ আ গেম অফ ওয়েলথ, নলেজ, ট্রান্সফরমেশন। তার মানে এটা তোমাদের এমসিকিউ তে আসতে পারে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বেট সিম্বলাইজ? ইউ ক্যান সে দ্য বেট সিম্বলাইজেস ওয়েলথ, নলেজ এন্ড ট্রান্সফরমেশন। তিনটি শব্দকে খাতায় নোট করে নাও, বেট সিম্বলাইজেস। ওকে, তো প্রথম ক্যারেক্টার দেখে নেব কে? ব্যাংকার আর হচ্ছে লয়ার। এই ব্যাংকার এবং লয়ারের মধ্যে একটা বেট হবে, একটা বাজি হবে। ওকে, এবার আর ক্যারেক্টারকে ওয়াচম্যান, গেস্ট, আর কি 2 মিলিয়ন বেটস। মনে রাখতে হবে এই যে বেট হবে, বেটের কত টাকার বাজি হবে? 2 মিলিয়ন, মানে তোমরা নিশ্চয়ই জানো যে 20 লাখ। ওকে, এবার ব্যাংকারের পরিচয় জেনে নিই। ব্যাংকারকে, ব্যাংকার হলো তিনি একজন ধনী ব্যাংকার। এক কথায় হি ইজ আ রিচ ব্যাংকার। হি বিলিভস ইন গ্যাম্বলিং, গ্যাম্বলিং মানে জুয়াতে, এন্ড ওয়েলথ। সে কিন্তু জুয়োতে, সম্পদে, এগুলোতে তার কিন্তু বেশি বিশ্বাস। আর সে কিন্তু কি করে? হি ডিসপাইজ হিউম্যান ইন্টেলেক্ট এন্ড নলেজ। সে মানুষের জ্ঞানকে, বুদ্ধিকে কি করে, বা আইডিয়াকে কি করে? তুচ্ছ করে। তার বৈশিষ্ট্য সম্বন্ধে যদি আমরা জানি, সে কিন্তু অ্যারোগেন্ট, এমসিকিউ তে আসতে পারে। সে কিন্তু রিচ, সে কিন্তু সেলফ কনফিডেন্ট। বাস এই কথাগুলো নোট করো। তাহলে ব্যাংকারের পরিচয় পেলাম। ব্যাংকার কি? অ্যারোগেন্ট, রিচ, সেলফ কনফিডেন্ট। ওকে, ক্লিয়ার?
আর কি মেটেরিয়ালিস্টিক অ্যান্ড সেলফিশ, আর কি বাট লেটার কিন্তু পরে হি রিগ্রেটস, সে অনুতাপ করে অ্যান্ড চেঞ্জেস, পরিবর্তন হয়ে যায়। এখন পরীক্ষায় দিবে হোয়াট ডাজ দ্য ব্যাংকার সিম্বলাইজ? দ্য ব্যাংকার সিম্বলাইজ ইজ গ্রিড, প্রাইড, রিগ্রেট অ্যান্ড ট্রান্সফরমেশন। ওকে, এই জায়গাগুলো এমসিকিউর জন্য ভিভিআই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, এই পিডিএফ এর বাইরে একটা এমসিকিউ পরীক্ষাতে আসবে না, চ্যালেঞ্জ হলো। এবার আসি লয়ার। লয়ার কে? হি ইজ আ পুয়ার লয়ার, সে হচ্ছে গরিব একজন আইনজীবী। হি ওয়াজ হিউমিলিয়েটেড অ্যান্ড ইজ ডিপ্রেসড ডিউ টু ল্যাক অফ মানি। ওকে, সে অর্থের অভাবে অপমানিত হয় আর হতাশ হয় আর কি। হি লিভস আ সলিটারি লাইফ, সে কিন্তু একটা নির্জন লাইফকে বেছে নেয় বা সলিটারি লাইফকে পছন্দ করে। তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হলো সেলফ রেসপেক্টিং, প্যাশনস, এগার ফর নলেজ। তাহলে ওইদিকে ব্যাংকারের কি বৈশিষ্ট্য পেলাম, এদিকে লয়ারের কি বৈশিষ্ট্য পেলাম, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করে নিতে হবে। এবার লয়ার কি সিম্বলাইজ করছে? লয়ার সিম্বলাইজ করছে নলেজ, সেলফ রিয়েলাইজেশন, ফ্রিডম অফ মাইন্ড। এদিকে ওয়াচম্যান, দেখো ওয়াচম্যান কে? হি ইজ দ্য প্রিজন গার্ড। প্রিজন মানে কারাগার, কারাগারের প্রহরী হচ্ছে এই ওয়াচম্যান। অর্থাৎ হি লুকস আফটার দ্য লয়ার, সে লয়ারকে কিন্তু দেখাশুনো করে। এই যে লয়ার, এ কিন্তু এই নির্জন কক্ষে কিন্তু বন্দী হবে, এখানে বন্দী হবে, একে দেখাশুনো করবে কিন্তু এই ওয়াচম্যান। ওকে, আর কি বাট স্পিক্স ভেরি লিটল, এ কিন্তু খুব কম কথা বলে। সাধারণত প্রহরীরা কিন্তু কম কথা বলে। কি প্রতীক করছে? সিম্বলাইজেস গুলো দিয়ে এমসিকিউ আসতেই পারে। ডিউটি অ্যান্ড সাইলেন্ট উইটনেস। ওকে, ডিউটি, সাইলেন্ট উইটনেস। এবার দেখো গেস্ট। হু ইজ দ্য গেস্ট? দ্য গেস্ট এট দ্য পার্টি, এরা হচ্ছে ব্যাংকারের বন্ধু আর সমাজের লোক। দে টেক পার্ট ইন ডিবেট, হ্যাঁ ডিসকাশন, তারা কিন্তু ডিবেটে আর ডিসকাশনে কিন্তু টেক পার্ট মানে অংশগ্রহণ নেয়। সিম্বলাইজেস কি সিম্বলাইজ করছে? সোসাইটি, ডিবেট, ওপিনিয়নে সিম্বলাইজ করছে। এবার দেখো 2 মিলিয়ন বেডস, এর সম্বন্ধে জেনে নেই। দেখো দিস 2 মিলিয়ন রুবলস আর দ্য প্রাইস অফ দ্য বেড। অ্যান্টন চেকভ রাশিয়ান রাইটার ছিলেন, তাই রাশিয়ান ভাষায় টাকাকে কি বলা হয়? রুবলস বলা হয়। অর্থের লোভে এই বাজি ধরা হয়। দ্য বেড ইজ মেড বিকজ অফ গ্রিড ফর মানি, ওয়েলথ, টেম্পটেশন অ্যান্ড মেটেরিয়ালিজম। এই 2 মিলিয়নে এর সিম্বলাইজটা কি? ওয়েলথ, টেম্পটেশন, মেটেরিয়ালিজম মানে বস্তুবাদ। অবশ্যই মনে রাখতে হবে। বুকস, আমরা জানি যে মাই বুকস আর মাই অনলি ফ্রেন্ডস, ইনভিজিবল ক্যারেক্টার। এই বই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। এটা আইনজীবীর পক্ষে থেকে ঠিক যে বুকস আর দ্য লয়ার্স অনলি কম্পানিয়ন। আমরা দেখব এই গল্পে বই হবে একমাত্র সঙ্গী কার? ওই লয়ারের। কার কার বেড হলো তাহলে? লয়ারের সাথে ব্যাংকারের। মনে রাখতে হবে এখানে বই পড়ে মানে থ্রু বুকস হি বিকামস ওয়াইজ, মানে বই পড়ে কিন্তু সে জ্ঞানী হয়, এন্ড ট্রান্সফর্ম অর্থাৎ পরিবর্তন হয়ে যায়। আর কি সিম্বলাইজ করছে? নলেজ, এনলাইটেনমেন্ট, হ্যাঁ গ্রোথ অফ মাইন্ড। ওকে, আর এবার দেখো প্রিজন। প্রিজন হচ্ছে 15 বছরের একাকী কারাবাসের স্থানকে বলা হয় প্রিজন, মানে এক কথায় জেলখানা, কারখানা, আমরা সরি জেলখানা। কিন্তু রূপান্তর এখানে হার্ড বাট মিডিয়াম অফ ট্রান্সফার। এই প্রিজন হচ্ছে মানুষের পরিবর্তনের একটা ঘর। এটা কিসের প্রতীক? এটি সাফারিং এর প্রতীক, সলিটিউড নিঃসঙ্গতার প্রতীক, ট্রান্সফরমেশন মানে রূপান্তরের প্রতীক। ওকে, জানলাম ক্যারেক্টার সম্বন্ধে। এর স্পেশাল নোটগুলো নোট করে নাও। এখানে প্র্যাকটিস দেখো, এমসিকিউ প্র্যাকটিস কি জানলাম? হু মেড দ্য বেড ইন দ্য স্টোরি? দ্য ব্যাংকার। What was the stake of the bet? 2 million rubles. For how many years was the lawyer confined? 15 years. What did the lawyer's book symbolize? Knowledge and transformation. Who is the invisible character in the story? All of this. Again, উত্তর কিন্তু all of this. Okay. How does the banker changes at the end of the story? এখানে ব্যাংকার কিভাবে পরিবর্তন হয় গল্প শেষে? হি রিগ্রেটস, অনুতাপ করে, এন্ড বিকামস আ বেটার ম্যান। আমরা পরে দেখতে পাবো। এই জায়গাটা ওয়ান লাইনের কনক্লুশনটা দেখে নেবে। যেমন প্রথমে গ্রিড এন্ড লোভ পেলাম, হ্যাঁ সাফারিং এন্ড সলিটিউড, নলেজ এন্ড ট্রান্সফরমেশন, ট্রু ফ্রিডম এন্ড রিয়েলাইজেশন। ওকে, এই গল্পের শিক্ষা কি? যে জ্ঞানী মানুষের প্রকৃত সম্পদ, যা তাকে মুক্তি ও সার্থকতা দেয়। ইংলিশে বললে knowledge is the real wealth that brings freedom and fulfillment. আবারো বলছি, knowledge is the real wealth that brings freedom and fulfillment. তো চলো এবার শুরু করি সিন 1। সিন 1 আমরা দেখব
দ্য পার্টি অ্যান্ড ডিবেট। এখানে একটা পার্টি হবে আর ডিবেট। পার্টিটা কোথায় হবে? ফ্রেন্ডস হাউস, ব্যাংকারের ফ্রেন্ডস এর বাড়িতে। আর কখন সময়টা? উইন্টার ইভিনিং। অবশ্যই এই জায়গাটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বিবিআই মনে রাখবে। এবার ক্যারেক্টারস কারা কারা থাকবে? সিন ওয়ানে ব্যাংকার থাকবে, লয়ার থাকবে আর গেস্টরা থাকবে। তো পার্টির মেইন আইডিয়াটা কি? At party, the banker and the lawyer have heated debate on whether a man can live in complete solitary confinement for 15 years. তাহলে মেইন আইডিয়া হচ্ছে, ডিবেটটা হচ্ছে যে পার্টিতে ব্যাংকার আর লয়ারের মধ্যে একটা ডিবেট হয়, চরম ডিবেট হয়। কিসের উপরে? যে একটা মানুষ সম্পূর্ণরূপে 15 বছর সলিটারি কনফাইনমেন্ট মানে নির্জন বন্দি দশায় থাকতে পারবে কি পারবে না 15 বছর ধরে। এই হলো বেড। চলো এখানে তার ডিবেটটা কি? ডিবেট হলো কাদের মধ্যে? দুজনের মধ্যে, ব্যাংকার আর হচ্ছে লয়ার। ব্যাংকার কি বললো? ব্যাংকার বিশ্বাস করে যে 15 বছর একটা লোক থাকতে পারবে না নির্জন কক্ষে, কিন্তু লয়ার ব্যাংকারের মতামতকে অগ্রাহ্য করে বললো না, একটা মানুষ 15 বছর থাকতে পারবে যদি তার বই থাকে আর শক্তি থাকে, মানে স্ট্রং ডিটারমিনেশন থাকে, আত্মবিশ্বাস থাকে। এবার দেখো লয়ার আর্গুমেন্ট কি করলাম, হি সেজ দ্যাট, লয়ার বলে সলিটিউড এন্ড সাইলেন্স, এই দুটো শব্দকে নোট করে রাখো। কি বললাম? সলিটিউড এন্ড সাইলেন্স কি করে একটা মানুষকে সাহায্য করে? কিভাবে? অ্যাকর্ডিং টু লয়ার মাইন্ড ইট, টু কনসেন্ট্রেট, টু থিঙ্ক, টু গেইন নলেজ, টু আন্ডারস্ট্যান্ড লাইফ। এই জায়গাগুলো অবশ্যই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, 100% গুরুত্বপূর্ণ। তার মানে লয়ার বিশ্বাস করে দেয় যে বুকস আর দ্য বেস্ট কম্পানিয়ন্স, যে বই হচ্ছে একমাত্র সবথেকে সঙ্গী। এবার ব্যাংকারস অপিনিয়নটা কি? কিন্তু ব্যাংকার এই কথা শুনে লয়ারের দিকে কিন্তু হাসে ফিসফিস করে, যে লাভস এট দ্য লয়ারস আইডিয়া। ব্যাংকারস থিংকস দ্যাট, ব্যাংকার ভাবে যে লনলিনেস উইল ড্রাইভ আ ম্যান মেড, যে লনলিনেস নাকি একটা মানুষকে পাগল করে দেয়। হি বিলিভস, মানে ব্যাংকার বিলিভস, নো ওয়ান ক্যান বিয়ার সাচ কনফাইনমেন্ট ফর 15 ইয়ার্স। বলছে কেউই এই 15 বছর ধরে এটাকে সহ্য করতে পারে না, এই নির্জনতাকে, যে জেলখানায় 15 বছর বন্দী থাকা, এটা কেউই পারবে না। এটা ব্যাংকার্স এর অপিনিয়ন, কিন্তু লয়ার্স কি বলছে? পারবে। ওকে, বুঝলাম এই জায়গাটা অবশ্যই এমসিকিউ ইম্পর্টেন্ট। এবার অ্যাটমসফিয়ার মানে পার্টির পরিবেশ কেমন ছিল? পার্টি তো একটা পরিবেশ থাকে, দেখো পার্টির লোকজনরা দেখতে পাচ্ছ তোমরা, এদের পরিবেশ কেমন? দ্য পার্টি ইজ ভেরি লাভলি, গেস্ট আর এনজয়িং ডিনার, ড্রিঙ্কস, conversation. BBI MCQ এর জন্য the debate between the banker and the lawyer becomes the center of the attention. এটা কিন্তু মূল সেন্টার বা কেন্দ্র হয়ে ওঠে। তো চলো কুইক রিকল একবার দেখে নিই। The debates happens at the party. The banker materialistic, practical. The lawyer intellectual, idealistic. Topic of the debate solitude for 15 years. তাহলে ডিবেটের টপিকটা কি? 15 বছরের একাকিত্ব, 15 বছরের বন্দী হচ্ছে এই ডিবেটের মূল টপিক। আর এই টপিকটাই কিন্তু বেডে নিয়ে যায়। দিস ডিবেট লিডস টু দ্য বেড। এটাই হলো বাজি ছিল, 15 বছরের বাজি। ওকে, মাইন্ড ইট। কত টাকার বাজি ছিল? 2 মিলিয়ন রাবেলস। আবার রিপিট করো, 2 মিলিয়ন রাবেলস। ওকে, এবার দেখো এক্সাম্পল মনে রাখবে, দ্য ডিবেট ইজ দ্য রুট অফ দ্য হোল স্টোরি, ইট ইজ দ্য টার্নিং পয়েন্ট towards the fate. তো এমসিকিউ থেকে এর থেকে আর তুমি কি পড়বা? ওই 1000টা এমসিকিউ পড়ার থেকে, তার থেকে তুমি যদি পিডিএফটাকে ভালো করে আয়ত্ত করো, এই পিডিএফটাকে আয়ত্ত করলে তুমি হাজার হাজার এমসিকিউ নিজে নিজে সলভ করতে পারো। এটাই তোমার কাছে সবথেকে বেস্ট ওয়ে। অনেকে আমরা কি করি, 200 300 এমসিকিউ আগে সলভ করি না, এটা ভুল ওয়ে। দিস ইজ দ্য রং ওয়ে। এমসিকিউ এর জন্য রাইট ওয়ে হচ্ছে এই আমার এই পিডিএফ এর মতো, অবশ্যই এই পিডিএফ এর মতো। গোটা ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ করলাম, ইনফোগ্রাফিক স্টাইলে যদি কেউ করায় আমি তাকে স্যালুট করব। কারণ এমসিকিউ মনে রাখানোর জন্য বা ছাত্রদের মনে মাইন্ড ম্যাপ তৈরি করার জন্য দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু রিকল এমসিকিউ। ওকে, এবার ব্যাংকার কি বলেছিল? ইট ইজ ইম্পসিবল আ ম্যান উইল গো ম্যাড ইন সাচ প্লেস। তাহলে এই লাইনটা দিয়ে প্রশ্ন আসতে পারে, হু ইজ দ্য স্পিকার ইন দিস লাইন? দ্য স্পিকার ইন দিস লাইন ইজ ব্যাংকার। এবার দেখো দ্য বেড, sorry to say, এবার scene 2 তে আমরা দেখবো বেড বিগিনস। এবার কিন্তু বেড শুরু হয়ে গেল। এবার কিন্তু বেডের শর্ত তৈরি হবে। কি শর্ত তৈরি হবে? দেখো প্লেসটা কোথায়? ওই পার্টিতে, উইন্টার ইভিনিং এ। এবার হোয়াট হ্যাপেন্ড, কি ঘটলো এখানে? টু প্রুভ হিজ পয়েন্ট, তার যুক্তিটাকে প্রমাণ করার জন্য দ্য লয়ার প্রপোজেস এ বেড। লয়ার কিন্তু একটা বেড
মানে বেডটাতে কিন্তু রাজি হয়ে গেল। হি ইজ রেডি টু লিভ ইন দা কমপ্লিট সলিটারি কনফাইনমেন্ট। তাহলে সলিটারি কনফাইনমেন্টে লয়ার কিন্তু থাকার জন্য রেডি হলো। ইন এ স্মল লজ, একটা ছোট্ট ঘরে কত বছরের জন্য? ফর 15 ইয়ার্স। এমসিকিউ ইজ ইম্পর্টেন্ট টু সে। ইফ হি কামস আউট এট দা এন্ড অফ 15 ইয়ার্স, যদি সে 15 বছর পর বেরিয়ে আসে, ঠিক আছে, দ্য ব্যাংকার মাস্ট পে হিম 2 মিলিয়ন রুবেলস। ব্যাংকার তাকে কত দিবে? 2 মিলিয়ন। দেখো এই যে অ্যামাউন্ট অফ দা বেড, কত ছিল অ্যামাউন্ট অফ দা বেড? রিপিট করি সবাই, 2 মিলিয়ন রুবেলস। কত ছিল বলো? 2 মিলিয়ন রুবেলস। এবার দেখো the lawyer's condition, the banker's condition, the bed is accepted. এটু রিপিট করে নাও। completely solitary confinement for 15 years. He will be given only the necessary food and clothing. লয়ারকে কি কি দেওয়া হবে? প্রয়োজনীয় খাবার দেওয়া হবে ওই ঘরে বা ওই লজে, আর পোশাক দেওয়া হবে। আর কি দেওয়া হতে পারে? হি ক্যান হ্যাভ বুকস, সে বই পেতে পারে। আর কি? রাইটিং, আর কি? ম্যাটেরিয়ালস এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আর কি কি পেতে পারে? নো হিউম্যান বিং উইল বি অ্যালাউড টু ভিজিট অর স্পিক। মানে ওই নির্জন কক্ষে লয়ারকে কোনো মানুষের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হবে না। ইফ হি ব্রেকস দ্য রুলস অফ comes out before 15 years, he will not take any money. যদি সে রুল ভাঙে তাহলে তাকে কোনো টাকা দেওয়া হবে না। এই হলো বেডের শর্ত। এবার ব্যাংকারের শর্তগুলো দেখে নাও। The lawyer will be locked in a small lodge in his garden. PBI, তাহলে লয়ারকে কোথায় বন্দী করা হয়েছিল? ব্যাংকারের একটা গার্ডেনে, একটা লজে, ছোট্ট একটা লজে, স্মল লজ। এমসিকিউ তে ইম্পর্টেন্ট, এগুলোই তোমাদেরকে পড়তে হবে ভাই। The door will be locked from outside, কিন্তু বাইরে থেকে দরজা লক করা ছিল। The lawyer will remain there day and night. লয়ার সেখানে কি সারা দিন রাত থাকবে। No one will disturb him, কেউ তাকে বিরক্ত করবে না। At the end of the 15 years, if the lawyer comes out, যদি লয়ার বেরিয়ে আসে, the banker will pay him 2 million rupees। তাহলে ব্যাংকার তাকে 2 মিলিয়ন দেবে। এই হলো আমাদের কি? বেড। তাহলে বুঝতে পারলাম বেডটা। এবার the bed is accepted, কিন্তু বেডটা গ্রহণ করা হলো। ওকে, তোমরা দেখতে পাচ্ছ বেড কিন্তু কিভাবে গ্রহণ করা হলো। এই যে শেক হ্যান্ডস, হাত শেক করে, the bed begins, বেড শুরু হয়ে গেল। এবার কুইক রিকল দেখো। The lawyer proposes the bed. He agrees to live in a solitary confinement for 15 years. The banker agrees to pay 2 million rubles. Rules and conditions are fixed by both sides. The bed begins with a handshake. Okay, বুঝতে পারলাম। এবার সিন 3 দেখো। ফার্স্ট ইয়ার অফ হিজ ইমপ্রিজনমেন্ট। এবার এই লয়ারের ওই নির্জন কক্ষে লজে প্রথম বছর শুরু হলো কি দিয়ে? লনলিনেস আর লাইট রিডিং। বিবিআই এমসিকিউ এর জন্য প্রথম বছরের লয়ার কন্ডিশন লনলিনেস আর লাইট রিডিং। প্লেস কোথায়? স্মল লজে, ইন দা ব্যাংকার্স গার্ডেন। এমসিকিউ, হ্যাঁ, the first year of his imprisonment, মানে বন্দী দশা। এবার what happened, কি ঘটলো? After the lawyer was locked in the lodge, the first year was very difficult for him. তাহলে প্রথম বছর লয়ারের জন্য খুব difficult। এগুলো কিন্তু ওয়ান লাইনের পাঁচ হিসেবে নোট করে নাও। He felt lonely, bored and restless. He to pass the time he played the piano sometimes. MCQ, he read light novels. MCQ, romantic stories and sentimental books. He did not read any serious or useful books. তাহলে জানলাম। তাহলে দেখো এখানে কি কি হলো। তাহলে প্রথমে সে এই যে felt lonely, he was bored, he longed for human company, মানে সে চাইলো যে মানুষ এসে তার সাথে কথা বলুক, মানুষের সঙ্গ চাইলো। তারপরে সে কখনো কখনো পিয়ানো বাজাতো, হ্যাঁ, হালকা বই পড়তো। ওকে, তারপরে এই যে দেখো এগুলোকে নোট করে নাও। আচ্ছা, একটু কুইক রিকল করে নেই। তাহলে প্রথম বছরে কি দেখা গেল? The lawyer felt lonely and bored. He played the piano sometimes. He read novels and romantic stories. He did not read any serious books. This year was only to pass time. তাহলে এই এক বছরে সে শুধু সময় স্পেন্ড করলো বা অতিক্রম করলো। তাহলে এটাকে রিমেম্বার করো। ফার্স্ট ইয়ার সমান সমান লনলিনেস প্লাস পিয়ানো প্লাস লাইট রিডিং, নো সিরিয়াস স্টাডি ইন দিস ইয়ার। এটাকে নোট করে নাও। প্যাস এমসিকিউর জন্য ক্লিয়ার। অত চাপের কি আছে? এটাকে তোমরা বারবার দেখো আর নোট করো। That's enough, that's finished. Okay, he played the piano at times, read light novels and romantic stories. He did not read any serious books. Okay, এবার সিন করে দেখো। The second to fourth years, মানে 2 থেকে 4 বছরের সময় সে কি করলো? তাহলে প্রথম বছরে কি করলো বুঝলাম। এবার আমরা জানতে হবে 2 থেকে 4 বছরে ওই বন্দী দশায়
এখানে কিন্তু সিরিয়াস স্টাডি বিগিনস। দেখো এখানে আমরা দেখবো যে লয়ার কিন্তু গুরুতর বইগুলো পড়াশোনা করছে। তাহলে হোয়াট হ্যাপেন্ড ফ্রম দ্য সেকেন্ড ইয়ার দ্য লয়ার বিকাম সিরিয়াস অ্যাবাউট লাইফ, হি স্টপ প্লেইং দ্য পিয়ানো এন্ড গেভ আপ লাইট রিডিং। সেখানে কিন্তু পিয়ানো বন্ধ করে দিল, পিয়ানো বাজানো, আর মানে লাইট রিডিং মানে সে যে অল্প পড়তো সেটা ত্যাগ করলো। তার মানে হি বিগেন টু স্টাডি হার্ড and read useful and important books। এবার কিন্তু কঠিন পড়াশোনা করতে শুরু করলো, আর ইউজফুল বুক মানে প্রয়োজনীয় বই পড়তে শুরু করলো, আর ইম্পর্টেন্ট বুক। ওকে, হি রিড বুকস অফ হিস্ট্রি। কি পড়লো? তাহলে 2 থেকে 4 বছর সে কি পড়লো? হিস্ট্রি পড়লো, ফিলোসফি পড়লো। এগুলো এমসিকিউ তো ইম্পর্টেন্ট, এর বাইরে একটাও আসবে না। চ্যালেঞ্জ করলাম। ওকে, ম্যাথমেটিক্স, law, literature, many other subjects. He made notes, wrote on important books. ওকে, তাকে একটু দেখে নাও। তাহলে আপ টু ফার্স্ট ইয়ার, এখানে আমি আবার লিখে দিয়েছি কেন বন্ধুরা, তোমাদের এটা রিঅ্যারেঞ্জমেন্টে কাজে আসবে। ওই যে তোমাদের থাকে না যে ক্রম অনুযায়ী সাজাও, কোনটা আগে কোনটা পরে, তাহলে এই জন্য এটাকে ইনফোগ্রাফিক স্টাইল বলা হয়। এই স্টাইলে একমাত্র তোমাদের এমসিকিউ মনে থাকতে পারে। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তাহলে প্রথম ইয়ারে কি দেখলাম? lonely and restless, played the piano, read light novels, romantic stories, did not read any serious books। মানে প্রথম বছরে দেখলাম লাইফ অফ আইডিয়ালনেস। এবার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার ভাগ করেছি। সেকেন্ড ইয়ারে কি হলো? রিয়েলাইজেশন অফ দ্য ইম্পর্টেন্স অফ টাইম, ডিসাইডেড টু ইউজ টাইম ফর রিয়েল লার্নিং, স্টার্ট রিডিং সিরিয়াস বুকস। একদম মুখস্থ করে নাও। আর এখানে তাহলে সেকেন্ড ইয়ারের মূল শব্দটা কিভাবে মনে রাখবে? মূল জিনিসটা কি? বিগিনিং অফ চেঞ্জ, মানে তার এবার পরিবর্তনের শুরু কাল। এবার থার্ড ইয়ারে কি দেখলাম? থার্ড ইয়ারে দেখলাম studied regularly, understood difficult subjects, made notes, his mind became strong and active। মানে থার্ড ইয়ারে দেখলাম লয়ারের কিন্তু গ্রোথ হলো। কিসের গ্রোথ হলো? নলেজ মানে জ্ঞানের। এবার ফোর্থ ইয়ারে কি হলো? ডিপ স্টাডি অফ মেনি সাবজেক্ট। এবার ফোর্থ ইয়ারে সে অনেকগুলো সাবজেক্ট পড়তে শুরু করলো। গেইনড আ ওয়াইড রেঞ্জ অফ নলেজ, বিভিন্ন জ্ঞান অর্জন করলো। লার্ন উইথ গ্রেট ডেডিকেশন এন্ড ডিসিপ্লিন, মানে সিরিয়াস ডিসিপ্লিন লার্নার হলো। ওকে, চলো কুইক রিকল একবার আমার সাথে রিপিট করো। ফ্রম দ্য সেকেন্ড ইয়ার হি বিকেম সিরিয়াস, হি স্টপ প্লেইং দ্য পিয়ানো, হি গেভ আপ লাইট রিডিং, হি রিড ইউজফুল এন্ড ইম্পর্টেন্ট বুকস, হি স্টাডিড হিস্ট্রি, ফিলোসফি, ম্যাথমেটিক্স, ল, লিটারেচার এন্ড সাবজেক্টস। ওকে, ভালো করে মনে রাখবে এই ঘটনাগুলো কি কি ক্রমানুসারে হলো। ওকে, এবার আসো সিন। এবার एग्जाम টিপ দেখো। সেকেন্ড ইয়ার টু ফোর্থ ইয়ার, সিরিয়াস স্টাডি, ইউজফুল বুকস, ডিসিপ্লিন, গ্রোথ অফ নলেজ। এগুলো কেন মনে রাখতে হবে বন্ধুরা? এমসিকিউর জন্য অতীব গুরুত্বপূর্ণ। এর বাইরে একটা এমসিকিউ পরীক্ষাতে আসবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, চ্যালেঞ্জ। এবার দেখো, দিস সিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, শর্ট আনসার এন্ড টেক্সচুয়াল কোশ্চেনস। সিন 5, এবার সিন 5 শুরু হচ্ছে। তোমাদের বইয়ে সিন 5 সিন 6 নেই, বাট আমি বোঝানোর জন্য করেছি। দ্য ফিফথ ইয়ার মেন্টাল ক্রাইসিস। ফিফথ ইয়ারে কিন্তু তার মেন্টাল ক্রাইসিস শুরু হলো। ছবিটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ফিফথ ইয়ারে তার কিন্তু মেন্টাল ক্রাইসিস শুরু হলো। তাহলে হোয়াট হ্যাপেন্ড? দেখো, লক্ষ্য করো। বাই ফিফথ ইয়ার the lawyer suffered a severe mental crisis. He read too many serious and difficult books with any rest. His mind became overworked. He could not sleep properly. He felt tired, nervous and irritated। এই শব্দগুলো, লাইনগুলো মুখস্থ করো। For some time he stopped reading and textbook। কখনো কখনো সে বই পড়া বন্ধ করতো 6 বছর থেকে। তাহলে দেখো মেন্টাল ক্রাইসিস শুরু হলো। তারপরে ফিলিং অফ দ্য লয়ার, সে মেন্টালি এক্সস্টেড হতো, মানে ক্লান্ত হয়ে যেত। এগুলো নোট করে নাও। চেঞ্জ ইন হিজ লাইফ, অর্থাৎ সে জীবনে কি হলো? পরিবর্তন হলো, হালকা পরিবর্তন। দেখো, হি স্টপ রিডিং while he took rest, he regained his mental balance. After recovery he started his study again with a better plan। এবার কিন্তু সে রিগেইন করে আবারও বেটার প্ল্যান করছে। এবার চলো কুইক রিকল দেখে নেই। The lawyer suffered mental crisis in the 5th year. He had read too many serious books. His mind became overworked. He could not sleep properly. He stopped reading and took rest for some time। Clear? এবার দেখো एग्जाम টিপ মনে রাখো। 5th year সমান mental crisis, stop reading and took rest। Okay?
তাহলে এই যে এই কোডগুলো মনে রাখতে হবে। এবার দেখো সিন 6, মানে সিন 6 হচ্ছে মাস্টারি অফ 6 ল্যাঙ্গুয়েজেস। এখানে আমরা দেখবো যে 6টি ভাষার দক্ষতা অর্জন করে, অর্থাৎ 6 বছর থেকে এখানে কিন্তু দেখবো 10 বছর, পঞ্চম বছরে কি করলে বুঝলাম, 6 থেকে 10 বছরে তার এখানে সে কি করবে এটা আমরা দেখবো, ঠিক আছে। আর এখানে দেখো লক্ষ্য করো, from 6 years the lawyer began very disciplined life। বিবিএ এমসিকিউর জন্য এর বাইরে একটা এমসিকিউ আসবে না, ভালো করে নোট করো। he decided to master different languages, he learned 6 languages, কি কি, ল্যাটিন, গ্রিক, আর হচ্ছে কি ফ্রেঞ্চ, জার্মান, ইংলিশ এন্ড স্প্যানিশ। আর কি he studied each languages thoroughly, grammar, literature and history। by the end of the 10th year he had become highly educated and intelligent। তাহলে 10 বছরে সে কিন্তু উচ্চ শিক্ষিত আর বুদ্ধিমান হয়ে গেল। তাহলে দেখো 6টি ভাষা, দেখো 6 থেকে 10 বছরের মাইন্ড ম্যাপ করেছি। প্রথমে ল্যাটিন, তারপরে গ্রিক, তারপরে ফ্রেঞ্চ, তারপরে জার্মান, তারপরে ইংলিশ, তারপরে স্প্যানিশ। ওকে, এখানে একটা লাইন মনে রাখো, he did not just learn these languages but also read the best books of these languages। clear? এবার রিকল করে নাও, from 6 years he lived a disciplined life, he studied 6 different languages, he studied grammar, literature, history, his languages, he read the best books in languages, he became highly educated and intellectual। great। এবার এক্সাম টিপ দেখে নাও, 6 ল্যাঙ্গুয়েজেস সমান সমান ল্যাটিন, গ্রিক। ওকে, এগুলো দেখে নিতে হবে। এই কিওয়ার্ডস গুলো তুলে নাও এমসিকিউর জন্য। দেখো এবার 7 নম্বর সিনে সার্চ ফর ট্রুথ। এখানে আমরা দেখব দ্য হায়ার নলেজ হবে কার, এই লয়ারের। এখানে হচ্ছে এবার 10 বছর পার হয়ে গেল, স্প্যান হয়ে গেল, এবার সে 11 থেকে 15 বছরে তার যে জীবনটা কাটলো, কিভাবে কাটলো দেখো। ইন দ্য লাস্ট 5 years the lawyer did not follow any fixed plan। 10 বছরের পর লয়ার কিন্তু আর কোনো ফিক্সড প্ল্যান ফলো করেনি। হ্যাঁ, he read everything that come to his hand। সে যা কিছু হাতে পেত সেটাই পড়তো। he started, যেমন সে কি পড়তো, ফিলোসফি পড়তো, রিলিজিয়ন পড়তো, সোশিওলজি পড়তো, সাইকোলজি, সায়েন্স, হিস্ট্রি, many other books। he compared different ideas and tried to find the truth। he began to understand the real meaning of life। he became wise, broad minded and spiritual man। okay, তাহলে 11 বছর থেকে শুরু করে তার কি কিরকম পরিবর্তন শুরু হলো। এবার এখানে দেখো আমি 6 এঁকে দিয়েছি, 11 to 15 year। দেখো রিডিং এভরিথিং, স্টাডিং মেনি সাবজেক্ট, কম্পারিজন অফ আইডিয়াস। ওকে, তারপর হচ্ছে সার্চ ফর ট্রুথ, এবার হচ্ছে হায়ার রিয়েলাইজেশন। তারপরে মনে রাখতে হবে তাহলে ওয়াইড রিডিং, ডাইভার্স নলেজ, ক্রিটিক্যাল থিংকিং, কোয়েস্ট ফর ট্রুথ, স্পিরিচুয়াল ওয়েকেনিং। এটা হচ্ছে 11 থেকে 15 বছরের মধ্যে, একদম খাতায় নোট করে নেবে। এবার দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস, কুইক রিকল। In the last 5 years he had no fixed plan, he had everything that come to his hands। he studied philosophy, religion, sociology, psychology, science, history। আমি কেন বারবার বলছি যাতে তোমাদের মাথায় থাকে যে গত 11 বছর থেকে 15 বছরে সে কি কি করেছে। এবার এক্সাম টিপ দেখো, last 5 years plus wide reading, many subjects, search for truth, wisdom। ওকে, এবার কিওয়ার্ডস গুলো অবশ্যই এমসিকিউর জন্য টুকে নাও। আচ্ছা, এবার দেখো এবার ব্যাংকার ফিয়ার, ব্যাংকার ভয় পাবে আর মার্ডার প্ল্যান করবে, কারণ ওই যে ব্যাংকার হেরে যাচ্ছে, কারণ ব্যাংকার দেখছে আমি তো তাহলে এবার হেরে যাবো এই পেটে, কারণ লয়ার তো 11 বছর পার করে দিল, মানে লয়ার তো এবার 15 বছর শেষ হওয়া ভাব। ব্যাংকার ভাবছে লয়ারের তো 15 বছর শেষের দিকে, তাহলে আমি কি বেটে হেরে যাব। তখন কিন্তু ব্যাংকারের মনে ভয় হলো আর সে কিন্তু মার্ডারের প্ল্যান করলো। তাহলে আমরা জানতে পারলাম যে ব্যাংকার ওয়াজ ডিপলি ওরিড because the lawyer would soon be free। he realized that lawyer had become a very learned and ordinary man। he thought lawyer would claim 2 million rubles। সে ভাবছে লয়ারকে তাহলে আমাকে এই 2 মিলিয়ন দিতে হবে। he feared that he would be ruined financially। সে মনে করলো যে আমি তো ধ্বংস হয়ে যাব। he decided to kill the lawyer before the last day। বলছে আমি শেষ দিনের আগে লয়ারকে হত্যা করে দেব। তাহলে দেখো চিপ মাইন্ডেড পারসন হচ্ছে ব্যাংকার। তাহলে দ্য ব্যাংকারস থটস এন্ড অ্যাকশন, সে কি চিন্তিত হয়ে পড়লো, রিয়েলাইজেশন করলো, ফিয়ার, মার্ডার প্ল্যান, তারপরে কি এই এটা কিন্তু এখানে ভুল, এটা তোমরা করবে না, এটা বাদ। ওকে, কুইক রিকল। এবার চলে যাই লাস্ট। এবার কিন্তু
হ্যাঁ, আর লেটার অফ ফরগিভনেস ভিবিআই, চেঞ্জ অফ হার্ট। এবার কিন্তু ব্যাংকারের হৃদয় পরিবর্তন হবে। তার মানে অন দ্য লাস্ট ডে দ্য ব্যাংকার রিসিভড আ লেটার ফ্রম দ্য লয়ার। In the letter, the lawyer asked his forgiveness. এই লেটারে কিন্তু লয়ার এই ব্যাংকারের কাছেই ক্ষমা চাইবে। তাহলে যে ব্যাংকার লয়ারকে মারতে চাইলো, সে আবার সেই লয়ার ব্যাংকারের কাছে ক্ষমা চাচ্ছে। ক্ষমা এমন জিনিস যে আমি যদি ভুল না করি তবুও যদি অপর ব্যক্তির কাছে ক্ষমা চাই, এই ক্ষমার দ্বারা মানুষ কিন্তু পরিবর্তন হতে পারে। এবার হি টোল্ড দ্য ব্যাংকার, মানে লয়ার ব্যাংকারকে চিঠিতে বলছে, কি বলছে? হি হ্যাড চেঞ্জড, সে পরিবর্তন করেছে বা হয়েছে ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট, তার বন্দি দশায়। হি নো লঙ্গার কেয়ার্ড অ্যাবাউট 2 মিলিয়ন রুবেলস। এবার লয়ার বলল, দেখো আমার আর এই 2 মিলিয়নের প্রয়োজন নেই। কাকে বলছে? ব্যাংকারকে। কোথায় বলছে? চিঠিতে। হি হ্যাড আন্ডারস্টুড দ্য ট্রু মিনিং অফ লাইফ, সে সত্যিকারের জীবনের অর্থ কিন্তু বুঝলো। হি থ্যাঙ্ক দ্য ব্যাংকার ফর টিচিং হিম দিস গ্রেট লেসন, সে কিন্তু ব্যাংকারকে ধন্যবাদ দিল। কেন? ব্যাংকারই তো তাকে এই সুযোগটা করে দিয়েছিল তার জীবনের পরিবর্তন নিয়ে আসার জন্য। দ্য ব্যাংকার ওয়াজ ডিপলি মুভড and felt ashamed of his plan. এবার ব্যাংকার কিন্তু নিজে নিজে লজ্জিত হলো, দেখো আমি এখানে সাজিয়ে দিয়েছি। প্রথমে ব্যাংকার চিঠি পেলো, তারপরে সে পড়লো, তারপরে সে মানে ডিপলি মুভ পরিবর্তন হলো, তারপরে সে লজ্জা অনুভব করলো, তারপর সে সত্যটা উপলব্ধি করলো, তারপরে সে তাকে মুক্ত করার জন্য চিন্তা করলো। তাহলে সারপ্রাইজ, অ্যাটেনশন, ইমোশন, রিগ্রেট, রিয়েলাইজেশন, কাইন্ডনেস, অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এবার কিন্তু লয়ার, lawyer's freedom, a new life begins. At dawn, ভোরবেলা the lawyer was set free. ভোরবেলা লয়ারকে মুক্ত হয়ে গেল। He walked out of the prison after 15 long years. 15 বছর পর সে কিন্তু ওই প্রিজন থেকে বেরিয়ে গেল। He felt the beauty of nature and the joy of freedom. সে কিন্তু প্রকৃতির সৌন্দর্য আর ফ্রিডমের আনন্দ উপভোগ করলো। He realized that life is wonderful and priceless. জীবনটা হচ্ছে চমৎকার আর প্রাইসলেস, যেটার মূল্য দেওয়া যায় না। আর আমরা জীবনটাকে নষ্ট করছি হাত কেটে দিয়ে, তাই না? কারোর জন্য অপেক্ষা করে, মানে আমরা জীবনটা নষ্ট করছি অন্য কারোর জন্য, নিজেদের জন্য নয়। আমরা কেমন, তাই না? আমরা এমনই একটা মানুষ, এই সমাজ ব্যবস্থা দেখো, ছেলে মেয়েরা এমন কিছু করছে, নিজের লাইফটাকে নিজেই চিনতে পারে না, লাইফের মিনিং কি সেটা জানতে পারে না। তাই আমি তোমাদেরকে বলবো, আয়নার সামনে যাও, একাকিত্ব বোধ অনুভব করো, তুমি কে, তুমি কোথা থেকে এসছো, কেন এসছো, তাহলে তুমি বুঝতে পারবে হোয়াটস দ্য মিনিং অফ ইয়োর লাইফ। He decided to live a simple, honest and meaningful life. No longer wanted wealth, luxury for friend. মানে জীবনে সুখী হতে চাইলে সম্পদের প্রয়োজন নেই। With money you can buy what's not the time. With money you can buy many girls, many boys, not the love. With money you can buy parents, not the love. With money you can anything but not the real thing. Okay, he wanted to help others and make difference. এবার সে কিন্তু চেঞ্জ হয়ে গেল। ভোরবেলা কিন্তু এই ব্যাংকার লয়ার কিন্তু আগে থেকে কিন্তু ফ্রি হয়ে যায়। তো দেখো, ওয়ার্কস আউট বেরিয়ে গেল, হ্যাঁ, ফিলস বিউটি। আমি কিন্তু এখানে একদম রিঅ্যারেঞ্জমেন্টের মতো সাজিয়ে দিয়েছি। ওকে, হি ওয়ান্টস টু সার্ভ হিউম্যানিটি এন্ড হেল্প আদার্স। ওকে, হি ইজ রেডি টু বিগিন আ নিউ মিনিংফুল লাইফ। তাহলে মনে রাখো, ফ্রিডম, হ্যাপিনেস, রিয়েলাইজেশন, সিম্পলিসিটি, ডিটেচমেন্ট, আর হচ্ছে কম্পারিজন এন্ড নিউ বিগিনিং অফ লাইফ। ওকে, তাহলে ইম্পর্টেন্ট রিকল, দ্য লয়ার ইজ সেট ফ্রি, 15 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট, এগুলো সব নোট করে নাও। এবার এখানে যে তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে এমসিকিউ এর জন্য আমি একটা আমি যে 10টা সিন পড়ালাম, এবার তোমরা এখান থেকে আবার দেখো, নোট করো সিন 1, সিন 2, ওকে, সিন 3, সিন 4, হ্যাঁ, সিন 5, সিন 6, ওকে, সিন 7, এইভাবে কিন্তু তোমাদের আমি করে দিয়েছি। এখানে এমসিকিউ রিকল গুলো দেখো, নোট করে নাও। এবার এখান থেকে এমসিকিউ সাজেশন, আমি বলেছিলাম না যে লয়ার আর ব্যাংকার থেকে কিভাবে এমসিকিউ আসবে, একটু দেখে নাও তোমরা, এগুলো খাতায় নোট করো। যেমন হু ইজ দ্য লয়ার, লয়ারের পরিচয় দিয়ে দেওয়া হয়েছে এখানে। এবার লয়ার আর ব্যাংকারের কথোপকথন অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, নোট করে নেবে। এবার লয়ারের জার্নি, গোটা গল্পে লয়ারের কি ভূমিকা রয়েছে দেখো। আমি যেটা বলতে চাই, 200টা এমসিকিউ মুখস্থ করার থেকে এক পাতা এমসিকিউ এর 1 লাইন পাঁচ মুখস্থ করা অনেক ভালো। এটা তোমাদের কি হেল্প করবে? এমসিকিউ তে সাহায্য করবে। তো দেখো এখানে লক্ষ্য করো যে একদম লয়ারের যে জার্নিটা পুরো গল্পে, সে কি করলো, কোন বছরে কি করলো না করলো, সবটাই এখানে সুন্দর করে সাজানো আছে তোমাদের জন্য, বেস্ট ওয়ে। ওকে, যে তোমরা দেখে নাও, নোট করে নাও, খাতায় স্ক্রিনশট করে নোট করে নাও। এবার দেখো
কি মেসেজ, এখান থেকে যে মূল মেসেজটা তাহলে আমরা কি জানলাম, যে দ্য লয়ার প্রুভস, লয়ার প্রমাণ করলো যে ট্রু ওয়েলথ ইজ উইজডম, সত্যিকারের সম্পদ হলো জ্ঞান, ক্যারেক্টার নয় বা টাকা নয়। সরি টু সে, সত্যিকারের সম্পদ হলো জ্ঞান আর চরিত্র, কিন্তু মানি নয় বা টাকা নয়। তাহলে কি বললো, লয়ার প্রমাণ করলো সত্যিকারের সম্পদ জ্ঞান আর হচ্ছে চরিত্র, আর টাকা নয়। তো আমরা আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ভালো চরিত্র গঠন করতে হবে। এবার হচ্ছে ব্যাংকার থেকে কি কি এমসিকিউ নোট করে নাও, এগুলো এইভাবে এমসিকিউ নোট করো। অনেকে দেখো অনেক জায়গায় কি করে, অনেক বই বের করে প্রশ্ন উত্তর পিডিএফ বের করে 200 টাকা দাও 100 টাকা দাও। ওগুলো কেন নাও তোমরা, টাকা কেন খরচ করো বলো? তোমাদের গার্জেনরা অনেকটা পরিশ্রম করে না তোমাদের জন্য, তোমরা কেন ওগুলো নেবে, কেন নেবে আমার প্রশ্ন এক জায়গায়। এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা এইগুলো, এই ধরনের পিডিএফ গুলো তোমরা বেশি চুজ করবে যেগুলো তোমাদের পরীক্ষায় হেল্পফুল হবে। ওগুলো কিন্তু হেল্পফুল হবে না, ওগুলো একটা করে প্রশ্ন একটা করে উত্তর, কোনো হেল্প নেই এগুলোতে। এখানে দেখো তাদের ডায়লগ গুলো কি ছিল, এগুলো থেকে প্রশ্ন দিতে পারে। এবার ব্যাংকারের কি কি ভূমিকা আছে ওটা, তাহলে দুজন পাচ্ছি ব্যাংকার আর লয়ার, তাদের সম্বন্ধে একটু সিরিয়ালি যদি মুখস্থ করি তাহলে আমাদের গল্প পড়া হয়ে গেল, রিঅ্যারেঞ্জমেন্ট পরীক্ষায় আমাদের কোনো সমস্যা নেই। এবার আমি তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ দিতে চাই, সেটা হচ্ছে যে তাহলে ব্যাংকার কি প্রমাণ করলো, ব্যাংকার শিখলো যে ট্রু ওয়েলথ ইজ নট মানি, সত্যিকারের সম্পদ টাকা নয়, এটা ব্যাংকার বিশ্বাস করলো। বাট ইন গুডনেস আর লাভ, সত্যিকারের টাকা হলো ভালো আর হচ্ছে ভালোবাসা। এবার the core of the core theme of the story, তাহলে এই গল্পের মূল থিম কি জানলাম, the story teaches the value of human life, the power of knowledge and self discipline and the transformation of a greedy into goodness. এবার দেখো তোমাদের জন্য আরো গুড নিউজ, দেখো বেদ গল্পের লয়ার আর ব্যাংকারের পার্থক্য করেছি, এমসিকিউ এর জন্য এতটাই হেল্পফুল, এটা সুন্দর করে স্ক্রিনশট করে কিন্তু খাতায় লিখে নাও। এর থেকে ভালো পিডিএফ আর হতেই পারে না ইনশাআল্লাহ, তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো ওকে, আমার এই ভিডিওটা দেখে তোমাদের ওয়ান শট হয়ে গেল, কারণ তোমরা এখান থেকে সামারি পড়লে, থিম পড়লে, টেক্সটের মতো করে পড়লে, আবার কিছু এমসিকিউ সাজেশন পেলে, আবার একটা চার্ট পেলে, এই চার্টগুলো মনে রাখলেই হয়ে গেল। আর আমি এখানে বলছি না রিপিট করে, তোমরা তো বুঝতেই পারলে, এখানে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থেকো, আবার আসছি পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, স্টে সেফ, স্টে হেলদি। ওকে, থ্যাংক ইউ।